আজকে আমরা মিসকিনপুরে আছি, হরিশ্চন্দ্রপুরে। আমাদের সাথে আমাদের মন্ত্রী আছেন, এসডি সাহেব আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছে। এখানে মোদি নামে একটা ছেলে রাজস্থানের জয়পুরে প্রায় 20 বছর ধরে সনাতনে কাজ করতো। তাকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। আর বডি আসবে এখানে। মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে আমার সাথে কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, ডিএম সাহেবকে বলেছেন এবং দ্রুত গতিতে তার বাড়িতে এসে তাকে সমস্ত ধরনের সহযোগিতা করার জন্য তিনি বলেছেন। তৎপরতার সাথে মন্ত্রী, সরকারি দপ্তর এসডিও সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই তৎপর আছেন। সমস্ত ধরনের সহায়তা তাকে করা হবে, সরকারি স্বার্থ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা করা হবে। আগামীকালকে আমরা আসবো, আমাদের মন্ত্রী সাবিনা আসবেন। আমি শুধু বলতে চাই যে গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ, সবাই একসাথে আমরা বাস করবো এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের সংবিধান রচনা হয়েছিল। এমন একটা দল ক্ষমতায় এসছেন ভারতবর্ষের, এমন একটা অপদার্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষের ক্ষমতায় আসীন আছেন, আজকে মানুষকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে তিনি ব্যর্থ হচ্ছেন। কয়েকদিন আগে হরিয়ানাতে একজনকে পিটিয়ে লাইভ করা হচ্ছে ছবি, এবং তাকে পিটিয়ে খুন করা হলো, মারা হচ্ছে এবং লাইভ করা হচ্ছে। আর তার মুখ্যমন্ত্রী বলছেন যে এই গৌরক্ষক যারা আছে তাদেরকে সমস্ত ধরনের নিরাপত্তা আমি দিই। আমরা কোন দেশে বাস করছি? কোন প্রধানমন্ত্রীর অধীনস্থ আমরা বাস করছি? আমরা আপনাদের মাধ্যমে বলে রাখি, এই পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা করবো ঠিকই, কিন্তু যাদের দ্বারা, যে প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং তার যে সাগরেদরা গৌরক্ষকের নামে মানুষ খুন করছে পিটিয়ে পিটিয়ে, তাদের বিরুদ্ধে তীব্রতর আন্দোলন কিন্তু মালদা জেলার বুকে চলবে। মিছিল, মিটিং, প্রোগ্রাম, কর্মসূচি, আর যারা এই কাজগুলো করানোর জন্য উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে তীব্রতর আন্দোলন আমরা তৃণমূল কংগ্রেস করব। দিদি আমাদের বলেছেন ওর বাড়ির পাশের লোকের পাশে থাকতে, আমাদের মন্ত্রী আছেন, আমরা আছে, সমস্ত ধরনের সহায়তা থাকে আমরা